আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই সাসপেনশনটার কিন্তু আমি একটা ভিডিও দিছিলাম। তো এটা হচ্ছিল হাইসং XRX 125 বাইকের সাসপেনশন। তো এই সাসপেনশনটার সমস্যা যেটা ছিল আমি দেখাইছিলাম। তো এটা হচ্ছিল পিছনের এবং সামনের দুইটা সাসপেনশনই আমার কাছে দিছিল। তো এটা সমস্যা ছিল এই রডগুলার। দেখুন রডগুলা কিন্তু এখানে খাওয়া স্পট পড়া আছে, দুইটাতেই স্পট আছে দেখুন। তো এই রডগুলা মূলত মার্কেটে পাওয়া যায় না। তো আমরা হচ্ছিল রডগুলা চেঞ্জ করে দিলাম, দুইটা রড চেঞ্জ করে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে রডগুলা শেডিং কমপ্লিট আছে। দেখুন এখানে রডগুলো আমরা হচ্ছিল এর সাথে লাগিয়ে রাখছি। তো এই রডগুলো আমি দেখাই, দেখুন একটু পরিষ্কার করে দেখাই তাহলে বুঝবেন যে রডগুলো আসলে গুণগত মান কতটা ভালো। দেখতে পাচ্ছেন একদম আয়নার মতো ঝকঝকে, এখানে চেহারা দেখা যাবে। তো এই রডগুলা কিন্তু বাজারের সর্বোচ্চ ভালো রড, অর্থাৎ এই রডগুলা আপনার হচ্ছিল সব থেকে মার্কেটের মধ্যে সব থেকে ভালো মানের রড। এগুলা হচ্ছিল এই রডের মেন জিনিস হচ্ছিল নিখিলটা দেখুন একদম আয়নার মতো গ্লাসের মতো গ্লেজ দিচ্ছে। আমার আঙ্গুলের হাতে ছবি দেখুন এখানে আসতেছে। তো যেহেতু রিয়ার বাইক একটা, মানে অনেক পার্টস মিলানো মুশকিল, এবং যে আমরা রড গুলা সেটিং করলাম সেটাতে কিন্তু অনেক খাটাখাটনি করার পরে সেটিং হয়েছে। লেদে অনেক কাজ করা লাগছে, মানে অনেকটা পরিশ্রম করা লাগছে। সেই হিসাবে রড গুলো এখানে একদম ভালো মানের রড দেওয়া আছে, যাতে রড গুলো যাতে কোনো সমস্যা না হয়, কারণ স্কার্স বা স্পট সহজে না আসে, সে কারণে এখানে ভালো মানের রড ইউজ করা হয়েছে। একদম বললাম যেটা সর্বোচ্চ হাই কোয়ালিটির রড এখানে আমরা ইউজ করছি। রড দুইটা চেঞ্জ করে দিলাম। এই হচ্ছিল দুইটা পুরাতন রড, দেখতে পাচ্ছেন। তো এগুলো বাদ দিয়ে আমরা দুইটা নতুন রড এখানে দিলাম। পাশাপাশি নতুন বুশ দেখতে পাচ্ছেন, বুশ একদম অরিজিনাল বুশ। দেখুন ভিতরে আপনার যে ফাইবারের একটা প্রলেপ থাকে ওইটা কিন্তু আছে। আর যখন আমরা লেদ অক্সকে বানিয়ে দিব তখন কিন্তু এরকম হবে না। আমার নিজের কিন্তু লেদ অক্সব আছে, কিন্তু আমি চাইলে বুশগুলো বানিয়ে দিতে পারতাম, কিন্তু আমি অরিজিনাল বুশ এখানে ব্যবহার করতেছি। তো যাই হোক, যেটা বললাম, তো এখন এগুলো আমরা সেটিং করব এবং আপনাদেরকে দেখাবো সাসপেনশন গুলো যে কি রকম হলো সেটিং এর পর, একদম 100তে 100 হয় কিনা। তো চলুন সেটিং করানো যাক। তো এগুলা মালগুলো আমরা হচ্ছে সেটিং করে দিচ্ছি একটার পর একটা, দেখতে পাচ্ছেন। এটা উপরের কভার, এটা দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছিল যে জিনিসগুলো থাকবে সেগুলা হচ্ছিল একটার পর একটা আমরা দিয়ে দিব। তো এটার উপরে হচ্ছিল সিল থাকবে। দেখতে পাচ্ছেন এই যে দুইটা নতুন সিল, আমরা হচ্ছে সিলগুলো লাগাবো। তো এই দেখতে পাচ্ছেন সিলটা লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছেন সিলটা দিয়ে দিলাম। এখন হচ্ছিল এটার উপরে একটা পাতি যাবে ওয়াশার, এই যে ওয়াশারটা হচ্ছিল দিয়ে দিলাম। এবং এর উপরে সবশেষ এই বুশটা চলে যাবে, আমরা হচ্ছিল যে বুশটা দিয়ে দিলাম। বাস কমপ্লিট। এখন হচ্ছিল এটার মাথায় একটা বুশ হবে, এই মাথার বুশটাও দিয়ে দিচ্ছি। তো আর একটা বিষয় শেয়ার করি, সেখানে হচ্ছিল যেহেতু আমরা রড গুলা চেঞ্জ করলাম, শুধু যে রড গুলা চেঞ্জ করে রড গুলা মডিফাই করে সেটিং করলে হয়ে গেল এমনটা কিন্তু না। এখানে প্রচুর কাজ করা লাগছে। যেমন হচ্ছিল এই যে মাথার যে বুশগুলা, এই বুশগুলা কিন্তু আমাদেরকে তৈরি করার মতোই, মানে লেদ থেকে কাজ করা লাগছে একদম পারফেক্ট করার জন্য। তো এটা কিন্তু এই পাশে থাকবে যেভাবে থাকে, তো একদম সেম সেম মাপ দেখতে পাচ্ছেন। একটু লুজ নেই, টাইট আছে একটু হালকা, হয়তো বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু এগুলা আপনার হচ্ছিল সেটিং করা লাগছে। একটা হচ্ছিল আমরা সেটিং করলাম, এখন আরেকটা তো ঢুকাচ্ছি, ঢুকানোর পরে আমি সেটিং এর সময় আবার দেখাচ্ছি। তো কঠিন একটা চ্যালেঞ্জিং এর কাজ ছিল। আল্লাহ রহমত হয়তো কাজটা করার পরে দেখা যাবে। তবে 100-100 হবে আশাবাদী, কারণ কাজ যে হিসাবে করছি সেই হিসাবে 100-100 অবশ্যই হওয়া লাগবে। তো এটা আমার কাছে দিছিল তৌহিদ ভাই, আপনার বগুড়া বগুড়া থেকে তৌহিদ ভাই দিছিল। ওনারই কাজ এটা। তো ওনার কথা
উনি সমস্ত মালগুলা ভালো মাল নিবে, মানে আমরা এটাতে যেটা যেটা লাগাচ্ছি সম্পূর্ণ মাল নিবে ভালো ভালো, 100-তে 100, কারণ পরবর্তীতে কোনো যেন ঝামেলা বা সমস্যা না হয়, সে কারণে উনি সমস্ত জিনিস ভালো মানের নিছে, আর ওনাকে সমস্ত জিনিসগুলো ভালো দেওয়া হয়েছে। কারণ আমিও চাচ্ছি না যে এই কাজটা অনেক ঝামেলার কাজ, কাজ করার পরে যে কাজটা পারফেক্ট না হোক বা কিছুদিন পরে সমস্যা আসুক, সেটা আমিও চাচ্ছি না। আমি চাচ্ছি যে এই সেটিং এ যেন আল্লাহ রহমত 2 বছর আর এটাতে হাত দেওয়া না লাগে, সেটাই চাচ্ছি। তো আমাদের এটা সেটিং কমপ্লিট হলো, এখন হচ্ছে আমরা এটা সিলিন্ডারে সেটিং করে দিব। একটা রড, তো একটা রড আমি হচ্ছে এখন এটাতে সেটিং করে দিচ্ছি, দেখুন বোতলের সাথে। এরপরে হচ্ছিল আমরা এটার বুশটা লাগাবো, এই যে যে বুশটা, ব্যাস আমাদের বুশটা কিন্তু ইজিলি ঢুকে গেল, কারণ যেহেতু নতুন সেহেতু কোনো ঝামেলাই হবে না। আর দেখুন একটুও কিন্তু ফলস নেই, একটু যে চুল পরিমাণ কোনো ফলস থাকবে, কোনো কিন্তু ফলস নেই, একদম নতুন যেরকম ছিল সেরকম অরিজিনাল জিনিসের গুণ, মানে গুণমানই আলাদা। আর যদি আমরা বইগুলো তৈরি করে দিতাম সেক্ষেত্রে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন দেখুন একদম স্মুথ, কোনো আর সমস্যাই নেই। হচ্ছিল এটাতে আমরা সিলটা ঢুকাবো। তো সিলটা ঢুকাতে 2জন লোকের প্রয়োজন, তো আমার ছোট ভাইটা হচ্ছিল ক্যামেরা ধরছে, আমি ওকে নিয়ে একটু সিলটা ঢুকাই। ঢুকানোর পরে যখন আমরা এদিকে জিনিসটা সেটিং করব তখন হচ্ছিল আপনাদেরকে দেখাবো। আর এখানে যে পাম্পটা, এটা কিন্তু আমরা আগে থেকে সেটিং করে রাখছি, কারণ এটা লাগাইতে অনেক ঝামেলা হয়। তো দেখতে পাচ্ছেন, এই দেখুন এটা কিন্তু একদম এই গোড়া থেকে আমরা হচ্ছিল আগে সেটিং করে রাখছি পাম্পটা, এটার কারণে কিন্তু কম্প্রেসারটা ধরবে এবং হচ্ছিল আপনার সাসপেনশনটা উপরের দিকে আর ঝটকা মারবে না। তো আমি ওয়েল সিলটা এখানে সেটিং করি। তো আমি হচ্ছিল দুইটাই সেটিং করে নেই আসলে, এটা হচ্ছে সিলিন্ডারটার সাথে লাগিয়ে নেই, নেবার পরে আমরা হচ্ছিল 2জন মিলে ওয়েল সিলটা ঢুকাবো। তো এটাতে কিন্তু একটুও ফলস নেই। তো আমরা হচ্ছিল এখন এই সিলটা আসলে এখানে বসায় নিব সুন্দর করে। সিলটা নেওয়ার পরে আমরা হচ্ছিল এই পাশে যখন স্প্রিং এবং অয়েল দিয়ে কম্প্রেসারটা চেক করব, সেই সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি। দুটারই অয়েল সিল গুলো আমরা লাগালাম, অয়েল সিল লাগাটা কিন্তু ঝামেলা, ঝামেলা বলতে সূক্ষ্মভাবে না লাগালে সমস্যা হবে, সে কারণে আমরা অয়েল সিল গুলো আগের থেকে ঢুকে রাখলাম। দেখুন দুইটাতে ঢুকানো হয়েছে, এখন শুধু আমাদের কাজ বাকি হচ্ছে এটাতে অয়েল দেওয়া এবং স্প্রিং সেটিং করা। দেখুন আমি এটাতে অয়েল দিচ্ছি, যেটাতে আমাদের অয়েল উপরে তোল ক্যামেরা, এখন অয়েল দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ বলে। তো দেখুন এটা কিন্তু প্রেসারটা ধরে গেছে, দেখুন একদম 100-তে 100 প্রেসার ধরে গেছে। এখন হচ্ছিল এখানে আরো একটু অয়েল লাগবে। অয়েল দেওয়া কমপ্লিট, দেখুন কম্প্রেসারটা, এটা কিন্তু পিছনের আমরা যে সাসপেনশন গুলো কাজ করি ওটার মতোই সেম কোয়ালিটি কিছুটা, সেজন্য কিন্তু এই সাসপেনশন গুলা আসলে অনেক মজাদায়ক। তো দেখুন এটা নিচের দিকে এমনি যাবে, তোলার সময় অনেক শক্তি লাগবে। দেখুন দেওয়ার সময় কিন্তু এমনি চলে যাচ্ছে, কিন্তু উড়ানোর সময় প্রচুর শক্তি লাগবে, আমার হাতে লাগছে। এই কারণেই কিন্তু এই সাসপেনশন গুলাতে আপনার ঝাঁকি লাগে না। তো এটাতে আমরা অয়েলও দিয়ে দিলাম, এখন হচ্ছিল এটাতে স্প্রিং দিব, স্প্রিং দিয়ে দিলাম।
তো দেখতে পাচ্ছেন স্প্রিং দিয়ে দিলাম। এখন হচ্ছিল আমাদেরকে এটাতে আপনার আরেকটা যে পিস্টন আছে, এই যে এই পিস্টনটা, এটা হচ্ছিল দিয়ে দিতে হবে। তো আমরা স্প্রিং দিয়ে এই যে উপরের যে পিস্টনটা, এই পিস্টনটা লাগালাম। তো এই পিস্টনটা লাগা অনেক প্যারা, আসলে এই কাজগুলো দুইজন ছাড়া কখনোই সম্ভব না। তো আমি একা করতেছি, আর আমার পিছনে আমার ক্যামেরা ধরে আছে আমার ছোট ভাই, তো ওকে নিয়ে করতেছি। যাই হোক, তো এখন আমরা হচ্ছে লকটা লাগালাম। এখন হচ্ছে উপরের ক্যাপটা লাগিয়ে দিব, আসলে দিয়ে সাসপেনশনটা খেলে দেখবো যে কিরকম হচ্ছে। তো এখানে একটা রাবার থাকবে এরকম, দেখতে পাচ্ছেন, রাবারটা দিয়ে দিলাম। এখন হচ্ছিল এই যে আমরা হচ্ছিল আপনার উপরের যে নাটটা আছে, নাটটা টাইট করে দিব। 17 লাগবে, 17, দুটা 17। তো হচ্ছিল আমরা নাট টাইট করে দিলাম। এখন হচ্ছিল আমাদের যেটা মূল কাজ, মানে এখন দেখার পালা যে কিরকম হচ্ছে। তো এই যে উপরে নাট লাগিয়ে দিচ্ছি, আল্লাহ রহমত 100 হয়ে যাবে। তো যেটা বুঝলাম খুব ঝামেলার কাজ, আসলে পেরার কাজ। তো এখন খেলে দেখার পালা। একদম স্মুথ খেলতেছে, অনেকটা ইজি। দেখতে পাচ্ছেন, দেখুন, একদম স্মুথ। উপরের দিকে কিন্তু দেখুন কোনো ঝটকা ঝটকির কোনো কাহিনী নাই, মানে উপরের দিকে যে ঝড়াং করে ঝটকা দিবে এমন কিন্তু করতেছে না। তো একদম কিন্তু 100-তে 100 আছে ইনশাল্লাহ। তো এখন একটা সেটিং আমাদের কমপ্লিট, এখন আমরা আরেকটা সেটিং করব। করানোর পরে আমি আপনাদেরকে দুইটা দেখাচ্ছি যে কিরকম হলো। তো একটা দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট। তো আর একটারও হচ্ছিল আমরা সমস্ত জিনিসগুলো লাগাইলাম, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছি, কিন্তু মানে একা কাজগুলো করা যাচ্ছে না, আর আমার কাছে লোক নাই, এই কারণে ক্যামেরা বন্ধ করে করে লাগাতে হচ্ছে। যাই হোক, এখন হচ্ছে আমি এটা সেটিং করে দিচ্ছি, দেখুন। দেওয়ার পরে আমি এটা খেলে দেখাচ্ছি যে এটা আসলে এটা কিরকম হইলো। তো এখানে আরো একটা জিনিস লাগে আছে, দেখুন আমি দেখাচ্ছি। এই যে আমরা যে সিলটা ঢুকাইছিলাম, এই যে দেখতে পাচ্ছেন ওয়েল সিল কার্ডে, পুরাতন ওয়েল সিল গুলো কার্ডে দিয়ে আমরা হচ্ছে নতুন ওয়েল সিল গুলো ঢুকাইছি। আমরা হচ্ছিল এই জায়গাটা আমি পরিষ্কার করব, দিয়ে এখানে আমরা হচ্ছিল তেল দিব, দিয়ে দেখবো যে আসলে এখানে লিক টিক করতেছে কিনা, বা লিক করার কোনো সম্ভাবনা আছে কিনা। দিয়ে ক্যাপটা লাগিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কাজ একদমই শেষ। আর দুইটা কাজ বাকি আছে, সেটা হচ্ছিল মাথার হচ্ছিল নাট গুলো দেখতে পাচ্ছেন, এই নাট গুলো চেক করে দেখবো, এবং পেছনের নাট গুলো ফুল টাইট করে দিব, তাহলে কিন্তু কাজ শেষ। তো যাই হোক, আমি এখন দেখাই, দেখুন। হয়তো বুঝতে পারছেন, দুইটা একসঙ্গে করে দেখি দেখি। এখানে কিন্তু মাপও অ্যাকুরেট আছে, এই নাটটা এখানে গ্যাপ দেখতেছেন, এটা নিচে গেলে এটা সমান সমান হয়ে যাবে। তো আশা করা যায় একদম ওকে আছে। তো এগুলা হচ্ছিল আমরা এখন কমপ্লিট করে দিব, যে কাজ বাকি কাজগুলো আছে। এই যে নিচের ক্যাপ গুলো লাগাবো,
ক্যাপ লাগাবো এবং নাটগুলো সব কমপ্লিট করে দিলে কিন্তু কাজ শেষ। তো এই ছিল আপনার হাইসং আর 125 বা 250 সিসি যে বাইকটা থাকে, এটা সাসপেনশনের ফুল রিপেয়ারিং এর কাজ। তো দেখতে পারেন আমরা হচ্ছে রডগুলো চেঞ্জ করে দিলাম, দেখা দেখুন আবারও রডগুলোর গ্লেজটা দেখুন একদম ঝকঝকে গ্লেজ, যেহেতু নতুন রড। আর এইগুলো ছিল আপনার পুরাতন রড, এগুলো ছিল পুরাতন রড। তো এই কাজটা আমার কাছে দিচ্ছিল তৌহিদ ভাই বগুড়া থেকে। ওনার নাম হচ্ছিল তৌহিদ, বগুড়া সদরেই উনি থাকে, উনি হচ্ছিল এটা আমার কাছে পাঠিয়েছিল। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর যারা এই সমস্ত কাজ করে নিতে যাচ্ছেন, সেটা যে কোনো বাইকের সামনের এবং পেছনের, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, কাজগুলো আমি একদম 100 তে 100 করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।